গাজায় গত এক বছরে ইসরায়েলি হামলায় বাবা মা হারিয়ে অনাথ হয়েছে প্রায় ২০,০০০ শিশু। নিহত হয়েছে অন্তত ১৫,০০০। ধ্বংসস্তূপে চাপা পড়া আহত শিশুর সংখ্যাও কয়েক হাজার। গাজার শিশুদের অবস্থা সবচেয়ে করুণ বলে অভিহিত করেছে ইউনিসেফ। এক বছর ধরে ইসরায়েলি বাহিনীর নির্মমতায় সবচেয়ে করুণ পরিস্থিতির শিকার গাজার শিশুরা। বাবা মা হারিয়ে তারা বড় হচ্ছে হয় দাদা দাদি বা নানা নানির আশ্রয়ে অথবা কোনো দাতব্য প্রতিষ্ঠানের অনাথ আশ্রমে। জীবনের শুরুতেই এমন অনিশ্চয়তায় পড়েছে ১২ বছর বয়সী আমির আসুর ও তার ১০ বছর বয়সী বোন ফাতিমা। গত ডিসেম্বরে তাদের বাড়িতে ইসরায়েলি হামলায় তার ৫ বছর বয়সী ভাইসহ মারা যান তাদের বাবা মা। ধ্বংসস্তূপের নিচ থেকে আমির ও ফাতিমাকে বের করে আনেন উদ্ধারকারীরা। তাদের দেখভাল করছেন তাদের নানা আত্মা আসুর। গণমাধ্যমের সামনে কথা বলার সময় কাঁপছিলেন তাদের নানা। তিনি বলছিলেন, আমির ও ফাতিমার চোখে মুখে শুধুই কষ্টের কথা। ইউনিসেফের আনুমানিক হিসাবে গত এক বছরে গাজায় অনাথ অথবা পরিবার থেকে আলাদা হয়ে গেছে ১৯,০০০ শিশু। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। চলমান যুদ্ধ ৫২ বছর বয়সী নাজা আল ইশকে দিয়েছে ৪ এতিম শিশুর দায়িত্ব। তিনি উদ্বিগ্ন এই ভেবে যে তাদের যত্ন নেওয়ার জন্য তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। يعني لما بشوف الأطفال أمهاتهم حاملينهم اعمل بتلاقيه بتطلع بائس ساعات دموعه بتلاقيها على خده। একজন অনাথ শিশুর জীবন কতটা কঠিন তা তারাই জানে যারা এই পরিস্থিতির শিকার হয়েছে, বলছিলেন নাজা আল ইশ। خلفت لي 4 كان يعني أنا قد ما أعطيه قديش أنا عمرها لقيت 52 سنة। বাবা মা না থাকার কষ্টই শুধু নয়, তারা তাদের শৈশবও হারিয়েছে। খাবার ও নিরাপদ পানির জন্য লড়াই তাদের নিত্য নৈমিত্তিক। যখন তারা অন্য শিশুদেরকে বাবা মায়ের সঙ্গে দেখে তখন অশ্রু ঝরে তাদের ২ গাল বেয়ে। জানতে চায় ওর মা আছে, আমার মা কোথায়? ওর তো বাবা আছে, আমার বাবা নেই কেন? শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।